আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আবারও নিয়মিত আমাদের আয়োজন খতমে তারাবিতে তিলাওয়াতকৃত আয়াতের বাংলা তরজমা ও সারমর্ম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা জানি যে আজকে 7 তারাবি। তো আজকে এই তারাবির মধ্যে যে তেলাওয়াত রয়েছে তা হচ্ছে 10 নম্বর পারা পুরো তেলাওয়াত হবে। সূরা আনফালের 41 নম্বর আয়াত থেকে নিয়ে সূরা তওবার 93 আয়াত পর্যন্ত তেলাওয়াত হবে ইনশাআল্লাহ। তো এই সূরা আনফালের শেষের দিকের যে আয়াতগুলো রয়েছে এটা যুদ্ধনীতি সম্পর্কেই বেশিরভাগ আলোচনা হয়েছে। যেমন সূরা আনফালের 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাসবিতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, যখন তোমরা কোনো দলের সঙ্গে যুদ্ধ করতে যাবে, মুখোমুখি হবে, তখন তোমরা অবিচল থাকো, দৃঢ় থাকো, মনে সাহস রাখো, মনোবল রাখো এবং সবসময় জন্য আল্লাহর সাহায্য কামনা করো, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো এবং আল্লাহকে স্মরণ করো। তোমাদের দলে লোক বেশি হতে পারে, সৈনিক বেশি থাকতে পারে, জনবল বেশি থাকতে পারে, অস্ত্র সরঞ্জাম বেশি থাকতে পারে, কিন্তু তাতে কিছু আসে যায় না। জয় পরাজয় একমাত্র আল্লাহর হাতে। সুতরাং আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, মনোবল রাখতে হবে, অবিচল থাকতে হবে আর আল্লাহকে স্মরণ করতে হবে, তাহলে আল্লাহ বিজয় অবশ্যই দান করবে। এরপরে সূরা আনফালের 46 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াতি আল্লাহ ওয়া রাসূলুহু ওয়া লা তানাজু ফাতাফশালু ওয়া তাযহাবু রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য করো যুদ্ধের ময়দানে, কিন্তু নিজের মধ্যে ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে না। তোমরা কখনো কমান্ডিংয়ের বাইরে যাও না, কমান্ডার যেটা বলে সেটা শোনার জন্য আপ্রাণ চেষ্টা করবে। যদি তোমরা ঝগড়া করো, এলোমেলো হয়ে যাও, তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের শক্তিও শেষ হয়ে যাবে এবং সেখানে ধৈর্য ধারণ করতে হবে। কমান্ডার যে আদেশ দিবে সেই আদেশ অনুযায়ী, সেটা তোমার কাছে ঠিক নাও হতে পারে, কিন্তু সেই অনুযায়ী যদি চলা যায় তাহলে অবশ্যই জয়লাভ নিশ্চিত, সাফল্য নিশ্চিত। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলেন যে আমি ধৈর্যশীলদের সঙ্গে আমি আছি। এরপরে সূরা আনফালের 74 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসরু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে, যারা আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা আশ্রয় দিয়েছে এবং যারা সাহায্য করেছে, অর্থাৎ এখানে মুহাজিররা হিজরত করে এবং যারা যুদ্ধের ময়দানে যায় এরা একটা দল, কিন্তু তাদেরকে যারা সাহায্য করে এদেরকে আনসার বলা হয়। যারা তাদের সাহায্য সহযোগিতা করে, অস্ত্র দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, খাবার দিয়ে হোক, পানি দিয়ে হোক, যেমনি করে তারা সাহায্য করে, চিকিৎসা দিয়ে হোক, সাহায্য যারা করে এরা উভয় প্রকৃত মুমিন। যুদ্ধ যারা করবে তারাও মুমিন, যোদ্ধাদের যারা সাহায্য করবে এরাও প্রকৃত মুমিন এবং এদের উভয়ের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার 16 নম্বর আয়াতে বলেন, আম হাসিবতুম আন তুতরাকু ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া লাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল মুমিনিনা ওয়ালিল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? অথচ আল্লাহ এখনো যাচাই করে দেখেননি যে তোমাদের মধ্যে কে জিহাদে অংশগ্রহণ করেছে এবং কে আল্লাহ রাসূল ও মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করেনি। অর্থাৎ জিহাদে অংশগ্রহণ না করে ঘরে বসে থেকে তুই মুমিন হবা, এটা হবে না। এবং আল্লাহর সঙ্গে আল্লাহর আনুগত্য, আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক, মুমিনদের সঙ্গে সম্পর্ক এবং দিন কায়েমের পথে যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, অন্যদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। অর্থাৎ এখানে বলা হয়েছে মুনাফিকদের সাথে কোনো রকম সম্পর্ক যেন না থাকে, যুদ্ধ যে এন্ট্রি পার্টির সঙ্গে তাদের সঙ্গে যেন আপনার আমার সম্পর্ক না থাকে, কোনো রকমের যেন তথ্য বের না হয়ে যায়, তথ্য লিক না হয়ে যায়, গোপন তথ্যটা যেন না দিয়ে দিই শত্রুদেরকে, এটার কথা এখানে বলা হয়েছে। এরপরে বলা হয়েছে যে আল্লাহর কাছে কারা মর্যাদাবান। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা তওবার 20 নম্বর আয়াত আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে, যারা আল্লাহর পথে নিজেদের জান মাল দিয়ে জিহাদ করেছে, আল্লাহর কাছে মর্যাদাবান তারাই, নিজেদের জীবন দিয়ে, ধন সম্পদ, অর্থ কড়ি, টাকা পয়সা দিয়ে, সব কিছু দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, হিজরত করেছে, কষ্ট করেছে, এরাই আল্লাহর কাছে মর্যাদাবান, এরাই সফল কাম। এরপরে সূরা তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ইয়াউমা ইয়াহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যেদিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে, অতঃপর তাদের কপালে, পার্শ্বে, পিঠে সেঁক দেওয়া হবে। অর্থাৎ যারা জাকাত দিবে না, সেই জাকাতের মালগুলোকে, অর্নামেন্টস, গহনাপাতি, এগুলো জমা করে রেখে, স্বর্ণ অলংকার জমা করে রেখে, সম্পদ জমা করে রেখে জাকাত দেন, তাদের কথা বলা হয়েছে যে এই মালগুলো, এই সম্পদগুলো কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন উত্তপ্ত করে তাদের কপালে দেওয়া হবে, তাদের পার্শ্বে, পিঠে দেওয়া হবে, তাদের পার্শ্বে দেওয়া হবে, বিভিন্ন জায়গায় সেঁক দেওয়া হবে এবং বলা হবে এই হয় হাজা মা কানাসতুম লিআনফুসিকুম, এই হল তোমার সম্পদ, এটা নাও, এটা তুমি গ্রহণ করো, এটার জন্যই তো তুমি, এটাই তো তুমি জমা করে রেখেছিলে, এখন না উপভোগ করো। হাদিসের মধ্যে আসে যে আনা কানজুক আনা মালু, আমি তোমার সম্পত্তি, আমি তোমার জিনিস, সেটা সাপ হয়ে কামড়াবে। হাদিসের মধ্যে আসছে সেই সম্পদ, সেই অর্নামেন্টস, এগুলো সাপ হয়ে, যারা জাকাত দিবে না তাদেরকে সাপ হয়ে কামড়াবে এবং বলবে যে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমাকে উপভোগ করো এখন, এইরকম হবে। এরপরে সূরা তাওবার 60 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফিল রিকাবি ওয়াল গরমি ফি সাবিলিল্লাহ। এখানে জাকাতের যে 8টা খাত আছে, তাদেরকে আমরা জাকাত দিব, সেই জাকাতের কথা এখানে উল্লেখ করা হয়েছে যে 8টা যে খাত আছে, 8টা খাতে আপনাকে জাকাত দিতে হবে। 1 নম্বর হলো ফকির মিসকিনকে আপনাকে জাকাত দিতে হবে। 2 নম্বর হলো জাকাতের কাজে নিয়োজিত কর্মচারী আছে, তাদেরকে জাকাত দিতে হবে। এবং যারা যুদ্ধবন্দী আছে এদেরকে ছুটানোর জন্য জাকাত দিতে হবে, আজাদ করতে হবে। এবং ঋণগ্রস্ত যারা আছে তাদেরকে দিতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে দিতে হবে, মুসাফিরদের দিতে হবে। এরকম করে 8টা খাতে জাকাত দিতে হবে। এবং এটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে আপনার প্রতিবেশী কে আছে, কে সরল আছে, এই সমস্ত ব্যক্তির, এমন ব্যক্তি আছে আমাদের সমাজে যারা জাকাত চাইতে পারে না, লজ্জা পায়, এই সমস্ত ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে তাদেরকে জাকাত দিতে হবে, তাদের আত্মমর্যাদা লাগে, এই সমস্ত ব্যক্তিদেরকে জাকাত দিতে হবে। সর্বশেষ সূরা তাওবার 84 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, তাদের মধ্যে যারা মারা গিয়েছে তার উপর তুমি জানাজা পড়বে না এবং তার কবরের উপর দাঁড়াবে না। এটা হচ্ছে মুনাফিক। মুনাফিক যারা মারা যাবে, যারা ইসলামের শত্রু, যারা নাস্তিক, যারা ইসলাম মুসলমান হয়েও যারা ইসলাম পালন করে না, ইসলামের ক্ষতি সাধন করে, অনইসলামিক কার্যকলাপ করে, অনইসলামিক কালচার করে এবং আল্লাহর বিধান লঙ্ঘন করে, আল্লাহর বিধানের পরিবর্তে তারা নিজেদের বিধান চালু করে, আল্লাহ যেটা হারাম বলেছেন তারা সেটাকে হালাল মনে করে প্রস্তাবনা পাশ করে, এদের কথা বলেছে। এরা মারা গেলে এদের জানাজা পড়া যাবে না, এদের কবরে যাওয়া যাবে না, এদের জন্য দোয়াও করা যাবে না, এই বিষয়গুলো। এই জন্য আসুন আমরা আজকে যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে হলো, এই বিষয়গুলো আমরা দেখি, পবিত্র কোরআনুল কারীম আমরা পালন করি, আয়াতগুলোর অর্থ দেখি, তাহলে নামাজ পড়তেও ভালো লাগবে এবং আপনার জন্য আল্লাহ কি মেসেজ দিয়েছে এগুলো জানতে পারবেন। তাই আসুন আমরা এগুলো আমাদের জীবনে নিজেরা বাস্তবায়ন করি, আমল করি, অন্যকে শেয়ার করে আমল করার সুযোগ করে দেয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।